প্রতিটা মেয়ের বাবা তার মেয়েকে দিয়ে বুঝতে পারে তার স্ত্রীর সাথে তিনি কী করেছেন আর কী করা উচিত। আমি খবরের কাগজ পড়ছিলাম। আমার 2.5 বছরের ছোট্ট মেয়েটা বারান্দায় গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তার খেলনার হাঁড়ি পাতিলে রান্না করছে। একটু পর ভ্রু কুঁচকে আমার কাছে দৌড়ে চলে এসে জিজ্ঞাসা করলো, বাবা, চা খাবে? চা খাবার বদ অভ্যাসটা আমার বেশ পুরনো। আমি ওর খেলনার বাটিতে চুমুক দিয়ে খুব তৃপ্তির সাথে ওর দিকে তাকিয়ে বললাম, খুব ভালো হয়েছে মা। আর 1 কাপ খাবে? আমি বললাম, না মা, বাবা পড়াশোনা করছি। তাইলে নিডো খাও, শক্তি হবে। আমি ওর দিকে তাকালাম। আমাকে নিয়ে এমন চিন্তিত চেহারায় আমার গর্ভধারিণী মায়ের পরে আর কাউকে কখনো দেখেছি বলে মনে পড়ে না। হাত বাড়িয়ে বুকে টেনে নিলাম। ঘাড়ে মাথা দিয়েও চুপ করে শুয়ে আছে। ওর মাথার ঘ্রাণটা আমার চোখে পানি এনে দিচ্ছে। আহা মা, আহা বন্ধন। মাঝে মাঝেই আমার চোখ ঝাপসা হয়ে আসে। সব কন্যার বাবাই হয়তো আমার মতো আবেগে চোখ লুকিয়ে কাঁদেন। আমার বিয়ের সময় বিদায়বেলা আমার শ্বশুর তার মেয়েকে বুকে জড়িয়ে ধরেছিলেন আর কান্না করেছিলেন। আমার হাত চেপে বলেছিলেন, মেয়েটা আমার বড্ড আদরের, ও কোনো ভুল করলে আমাকে বলবে বাবা, বকাঝকা করো না। আমিও তেজি ঘোড়ার মতো কেশরওয়ালা পাগড়ি নাচিয়ে সুবোধ বালকের মতোই বলেছিলাম, অবশ্যই বাবা। আমি ওয়াদা রাখিনি। সংসার জীবনে চক্রবাকে আরেকজনের কন্যাকে কাঁদাই, হয়তো বকাঝকাও করি, পুরুষত্বের বাহাদুরি ফলাই। আমার স্ত্রী আজ আমার সংসার নিয়ে চিন্তিত। তার বাবার বৃত্তের বাইরে সে আজ তৈরি করেছে আলাদা এক বৃত্তবলয়। এই বৃত্তের কেন্দ্রে শুধু আমাদের সন্তান আর বদমেজাজি আমি। কতটুকু স্যাক্রিফাইস একজন নারী করে তার সংসারের জন্য। আমার ছোট্ট মেয়েটাও একদিন হয়তো আমাকে হাউমাউ করে কাঁদিয়ে আরেক বৃত্তে চলে যাবে। আমাকেও হয়তো আরেক যুবকের হাত ধরেই সেই একই কথা পুনরাবৃত্তি করতে হবে। আমি চাই না আমার ব্যর্থতা আমার কন্যা সন্তানকে স্পর্শ করুক। আমি ক্ষমাপ্রার্থী আর অনুতপ্ত কথা রাখতে না পারার জন্য। কন্যার পিতা হওয়া অনেক কষ্টের। কতটুকু কষ্টে সেটা কন্যা সন্তানের পিতা হবার পূর্বে অনুভূত হয় না। আমার চোখের কোণায় পানি গড়াচ্ছে। আমার ছোট্ট মেয়েটা খুবই অস্থির হয়ে উঠেছে। ভ্রু কুঁচকে পড়ার চেষ্টা করছে এক অপরাধীর জবানবন্দি। ওর চোখেও জল। কি জানি, মেয়েরাই হয়তো বাবার অনুভূতি পড়তে পারে। আল্লাহ মেয়েদেরকে বাবার অনুভূতি পড়তে পারার এক অদ্ভুত শক্তি দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। একজন বাবা তার সন্তানের কাছে কেমন তা নির্ভর করে তিনি স্বামী হিসেবে তার স্ত্রীর সাথে কেমন আচরণ করছেন তার উপর। সন্তানের মায়ের সাথে কেমন আচরণ করছে তার উপর। সন্তানের মায়ের চোখ দিয়েই তারা বাবাকে দেখে। একজন স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা করলে, ভালোবাসলে সন্তানেরাও বাবাকে ভালোবাসতে শেখে, শ্রদ্ধা করতে শেখে। একজন স্ত্রী তার স্বামীকে ঘৃণা করলে সন্তানেরাও তার বাবাকে আজীবন ঘৃণার চোখে দেখে। একজন বাবার মূল্যায়ন নিজের কাজ দিয়ে হয় না, বরং মা কিভাবে বাবাকে সন্তানের সামনে উপস্থাপন করছেন তার আলোতেই নির্ধারিত হয়। সন্তানেরা মায়ের চোখ দিয়ে বুঝে নেয় বাবা কি হিরো নাকি ভিলেন। তাই একজন ভালো বাবা হওয়ার আগে একজন ভালো স্বামী হওয়া খুব জরুরি। বেলা শেষে সবার টনক লড়ে, তার আগে না। প্রতিটা মেয়ের বাবা তার মেয়েকে দিয়ে বুঝতে পারে তার স্ত্রীর সাথে তিনি কী করেছেন আর কী করা উচিত। আমি খবরের কাগজ পড়ছিলাম। আমার 2.5 বছরের ছোট্ট মেয়েটা বারান্দায় গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তার খেলনার হাঁড়ি পাতিলে রান্না করছে। একটু পর ভ্রু কুঁচকে আমার কাছে দৌড়ে চলে এসে জিজ্ঞাসা করলো, বাবা, চা খাবে? চা খাবার বদ অভ্যাসটা আমার বেশ পুরনো। আমি ওর খেলনার বাটিতে চুমুক দিয়ে খুব তৃপ্তির সাথে ওর দিকে তাকিয়ে বললাম, খুব ভালো হয়েছে মা। আর 1 কাপ খাবে? আমি বললাম, না মা, বাবা পড়াশোনা করছি। তাইলে নিডো খাও, শক্তি হবে। আমি ওর দিকে তাকালাম।
আমাকে নিয়ে এমন চিন্তিত চেহারায় আমার গর্ভধারিণী মায়ের পরে আর কাউকে কখনো দেখেছি বলে মনে পড়ে না। হাত বাড়িয়ে বুকে টেনে নিলাম। ঘাড়ে মাথা দিয়ে ও চুপ করে শুয়ে আছে। ওর মাথার ঘ্রাণটা আমার চোখে পানি এনে দিচ্ছে। আহা মা, আহা বন্ধন। মাঝে মাঝেই আমার চোখ ঝাপসা হয়ে আসে। সব কন্যার বাবাই হয়তো আমার মতো আবেগে চোখ লুকিয়ে কাঁদেন। আমার বিয়ের সময় বিদায়বেলা আমার শ্বশুর তার মেয়েকে বুকে জড়িয়ে ধরেছিলেন আর কান্না করেছিলেন। আমার হাত চেপে বলেছিলেন, মেয়েটা আমার বড্ড আদরের, ও কোনো ভুল করলে আমাকে বলবে বাবা, বকাঝকা করো না। আমিও তেজি ঘোড়ার মতো কেশরওয়ালা পাগড়ি নাচিয়ে সুবোধ বালকের মতোই বলেছিলাম, অবশ্যই বাবা। আমি ওয়াদা রাখিনি। সংসার জীবনের চক্রবাকে আরেকজনের কন্যাকে কাঁদাই, হয়তো বকাঝকাও করি, পুরুষত্বের বাহাদুরি ফলাই। আমার স্ত্রী আজ আমার সংসার নিয়ে চিন্তিত। তার বাবার বৃত্তের বাইরে সে আজ তৈরি করেছে আলাদা এক বৃত্ত বলয়। এই বৃত্তের কেন্দ্রে শুধু আমাদের সন্তান আর বদমেজাজি আমি। কতটুকু স্যাক্রিফাইস একজন নারী করে তার সংসারের জন্য। আমার ছোট্ট মেয়েটাও একদিন হয়তো আমাকে হাউমাউ করে কাঁদিয়ে আরেক বৃত্তে চলে যাবে। আমাকে হয়তো আরেক যুবকের হাত ধরেই সেই একই কথা পুনরাবৃত্তি করতে হবে। আমি চাই না আমার ব্যর্থতা আমার কন্যা সন্তানকে স্পর্শ করুক। আমি ক্ষমাপ্রার্থী আর অনুতপ্ত কথা রাখতে না পারার জন্য। কন্যার পিতা হওয়া অনেক কষ্টের। কতটুকু কষ্টের সেটা কন্যা সন্তানের পিতা হবার পূর্বে অনুভূত হয় না। আমার চোখের কোণায় পানি গড়াচ্ছে। আমার ছোট্ট মেয়েটা খুবই অস্থির হয়ে উঠেছে। ভ্রু কুঁচকে পড়ার চেষ্টা করছে এক অপরাধীর জবানবন্দি। ওর চোখেও জল। কি জানি, মেয়েরাই হয়তো বাবার অনুভূতি পড়তে পারে। আল্লাহ মেয়েদেরকে বাবার অনুভূতি পড়তে পারার এক অদ্ভুত শক্তি দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। একজন বাবা তার সন্তানের কাছে কেমন তা নির্ভর করে তিনি স্বামী হিসেবে তার স্ত্রীর সাথে কেমন আচরণ করছেন তার উপর, সন্তানের মায়ের সাথে কেমন আচরণ করছে তার উপর। সন্তানের মায়ের চোখ দিয়েই তারা বাবাকে দেখে। একজন স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা করলে, ভালোবাসলে সন্তানেরাও বাবাকে ভালোবাসতে শেখে, শ্রদ্ধা করতে শেখে। একজন স্ত্রী তার স্বামীকে ঘৃণা করলে সন্তানেরাও তার বাবাকে আজীবন ঘৃণার চোখে দেখে। একজন বাবার মূল্যায়ন নিজের কাজ দিয়ে হয় না, বরং মা কিভাবে বাবাকে সন্তানের সামনে উপস্থাপন করছেন তার আলোতেই নির্ধারিত হয়। সন্তানেরা মায়ের চোখ দিয়ে বুঝে নেয় বাবা কি হিরো নাকি ভিলেন। তাই একজন ভালো বাবা হওয়ার আগে একজন ভালো স্বামী হওয়া খুব জরুরি। বেলা শেষে সবার টনক লড়ে, তার আগে না।